নজর রাখবো, সেখানে রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দুদা কিছু বলবেন? হ্যালো, রাজীব চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। রাজীব, আহতদের সঙ্গে দেখা করতে গেলেন মুখ্যমন্ত্রী। অধিকারী তিনি সার্কি মেডিকেল কলেজ থেকে সার্কিট হাউসে বেরিয়ে গেলেন এবং সেখানে তিনি সাংবাদিকদের মুখোমুখি জানিয়ে গেলেন মেডিকেল কলেজ থেকে এই মুহূর্তে তিনি বেরিয়ে গেলেন এবং সার্কিট হাউসে গিয়ে তিনি বলবেন। ভিতরে তিনি সরাসরি কথা বললেন এবং কথা বলার পরে এই মুহূর্তে তিনি সার্কিট হাউসে ওদিকে যাচ্ছেন এবং সার্কিট হাউসে গিয়ে তিনি কথা বলবেন বলে জানিয়েছেন। এবং মুখ্যমন্ত্রী যেটা জানিয়েছেন তিনি নিজে একেবারে মেডিকেল কলেজের পরিকাঠামো নিয়ে তিনি একেবারে স্বাস্থ্য দপ্তরের আধিকারিক সঙ্গে মেডিকেল কলেজে দাঁড়িয়ে তিনি কথা বললেন এবং তিনি তাদেরকে বললেন যে এখনো পর্যন্ত তিনি যে অনুমোদন দিয়েছিলেন সেই অনুমোদনের কোথায় গেল এবং সেটা জিজ্ঞেস করেন স্বাস্থ্য দ্রুত যাতে তার অনুমোদিত অর্থাৎ 7 জন বিশেষজ্ঞ চিকিৎসক এবং যে 80তে যে অনুমোদন সেই অনুমোদন এখনো মেডিকেল কলেজ হাসপাতালে এসে পৌঁছয়নি। সেই অনুমোদন যাতে দ্রুত পৌঁছয় মুখ্যমন্ত্রী তার জন্য বললেন এবং মুখ্যমন্ত্রী সরাসরি বলেন যে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে তিনি সার্কিট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হবেন। এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর কনভয় মেডিকেল কলেজ থেকে বেরিয়ে গেল এবং তিনি সার্কিট হাউসের দিকে রওনা দিয়েছেন। একেবারে অর্থাৎ মেডিকেল কলেজ থেকে বেরিয়ে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং এরপর তিনি সার্কিট হাউসে যাচ্ছেন। এর আগে গোবিন্দপুর গ্রামে তিনি পৌঁছে যান এবং সেখানে গিয়ে নিহত এবং আহতদের পরিবারের সঙ্গে তিনি দেখা করেন। মুর্শিদাবাদে শুক্রবার রেলগেট দুর্ঘটনায় যে 5 জনের মৃত্যু হয়েছে, নিহতদের এবং আহতদের পরিবারকে আর্থিক সাহায্য দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিহতদের পরিবারকে 5 লক্ষ টাকা এবং আহতদের পরিবারকে 1 লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হয়েছে প্রশাসনের তরফে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়ে গেলেন, প্রাথমিক তদন্তে রেল এবং পুলিশ তাকে যা জানিয়েছে তাতে গেটম্যানের কর্তব্যে গাফিলতি ছিল, যা ক্ষমার অযোগ্য অপরাধ এবং সেই গেটম্যানের যাতে ক্যাপিটাল পানিশমেন্ট হয় সেজন্য স্পেশাল পিপি নিয়োগ করা হতে পারে, এমনটাই ইঙ্গিত দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্যামেরায় দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে রাজীব চৌধুরী ও শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। গোবিন্দপুরে গিয়ে আজকে পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন প্রাথমিক তদন্তে রেল এবং পুলিশ জানিয়েছে এই দুর্ঘটনা এড়ানো যেত, ওই গেটম্যানের আইন মতে চূড়ান্ত শাস্তি হবে। কি বলেছেন মুখ্যমন্ত্রী শুনবো। পরিবারগুলোর পাশে আছে এটুকু বলতে পারি। আবারও বলি, অর্থ দিয়ে কখনো এই ধরনের ক্ষতি পূরণ হয় না। তবুও সরকারের দায়িত্ব রয়েছে, সরকার মানবিক এবং সবচেয়ে কষ্টের এটাই এই ঘটনাটা এড়ানো যেত। প্রাথমিক তদন্তে রেল এবং পুলিশ যেটা আমাকে জানিয়েছে, গেটম্যানের দায়িত্ব জ্ঞানহীনতার কাজ। আমি এই রাজ্যের পুলিশ মন্ত্রীও বটে, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, ওই গেটম্যান তার চূড়ান্ত শাস্তি হবে আইনের মধ্যে। এটা ক্ষমার অযোগ্য। আমরা অনেক চেষ্টা করেছি বহরমপুর মেডিকেল কলেজে আহতদেরকে সকলকে বাঁচানোর জন্য, পারিনি বাঁচাতে সবাইকে। এখনো 2 জন ভর্তি আছে। এই যে অপরাধী গেটম্যান, আমি পুলিশকে স্পষ্ট নির্দেশ দিয়ে যাচ্ছি, জেলে থাকাকালীন তদন্ত শেষ করতে হবে, চার্জশিট দিতে হবে এবং কাস্টডি ট্রায়াল করিয়ে যাতে ক্যাপিটাল পানিশমেন্ট হয়। পুলিশ সুপার, ডিআইজি আছেন, তারা যেমন দেখবেন, ডিএম সাহেবকেও দেখতে হবে, স্পেশাল পিপি অ্যাপয়েন্ট করে। পরিবারগুলি যা চেয়েছে তা খুব শীঘ্রই করা হবে। আজকে
গোবিন্দপুরে গিয়ে এমনই বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং একই সঙ্গে পরিবারগুলির পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি। স্বজনহারা পরিবারের সদস্যরা কি বলছেন শোনাবো। আমার স্বামীর লেগে আমি রিকোয়েস্ট করলাম মুখ্যমন্ত্রীকে যে দেখেন আমার একটা মাত্র সন্তান। বলছে হ্যাঁ আমি দেখছি মোবাইলে, আমার বুক ফেটে যাচ্ছে। বলছে আমি তোমার জন্য চিন্তা করছি, তুমি কি করে সহ্য করছো। বলছে তা তোমার আমি পাশে থাকবো, আমি তোমার 15 দিনের মধ্যে আমি সরকারি ব্যবস্থা নিচ্ছি, তোমার স্বামীর একটি ব্যবস্থা করে দেবো। আমি রিকোয়েস্ট করলাম আমার স্বামীর লেগে, হ্যাঁ তোমার স্বামীর লেগে আমি ব্যবস্থা করে দেবো। তাই বলেছে সরকারের মানে চাকরি মানে যে কোনো একটা ব্যবস্থা করে দেবে। আরও যারা আছে মেলে সাহেব ডিএসসি নাকি বলছে ওরা ব্যবস্থা করে দেবে। তো আমার ডকুমেন্টস নিয়েছে, জমা নিয়েছে, নিল এখনই নিল। 5 লাখ টাকা দিয়ে গেল, চেক দিয়ে গেল, আর কিছু বলেননি। তো তারপরে যদি আমাদের একটা করে কাজ দিতে, আমরা তো বোম্বাই যাই, আবার সেই বোম্বাই যেতে হবে। যদি একটা কাজ দেয় তাহলে খুব ভালো হয়। এখানে থেকে আমার 2টো মেয়ে, এটা বড় মারা গেছে, এটা বড়। ডিএসপির হাতে একটা কাজ দিয়ে গেল, সিভিকের কাজ বলে গেল। উনি নিজে থেকে এটা বলেছে বিদেশ যেতে হবে না। মুখ্যমন্ত্রীজি বলেছেন যে এখানে বিদেশ আর যেতে হবে না, তাহলে দিনমজুরের কাজে এখানে আপনাকে একটা সিভিকের কাজ দেওয়া হবে। চলে আসি পরের খবরে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তলবে আজকে ইডির দপ্তরে হাজিরা দিলেন মদন মিত্রর বড় ছেলে স্বরূপ মিত্র। ব্যাংকের নথি নিয়ে তাকে আসতে বলা হয়েছিল। গতকালই এর আগে ইডি দপ্তরে হাজিরা দেন মদন মিত্রর ছোট ছেলে। কোনো টাকা দিয়েছিল আপনার কাছে? না, আপনার কি আজকে আসবেন? মা কালকে। না কালকে আসবেন। আপনি এই বিষয়ে কিছু জানেন বা আপনার কোনো রকম কিছু? টোটাল ডিটেলসটাই তো নিয়ে এসেছি ওনাদের ব্যাংকের তথ্যটা ব্যাংকের ডিটেলস চেয়েছিল। আর কিছু? পুরো আইটিআর 2013-14 থেকে এখন অব্দি প্রেজেন্ট, ওটাও নিয়ে এসেছি। আমি পলিটিক্স করি না, আমাকে ওনারা কিছু তথ্য জানার জন্য ডেকেছেন, সেগুলো আমি নিয়ে এসেছি। এবার ওনারা এগুলো দেখে আইশিওর হবে কি হবে না সেটা ওনাদের ব্যাপার। আমার থেকে যা যা চাওয়া হয়েছে আমি সব নিয়ে এসেছি। বাকি আবার আসবো, নিশ্চয়ই 100 বার। ফের চাপ বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর। নতুন করে এখনই কোনো অন্তর্বর্তী রক্ষা কবচ নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া 8টি মামলায় আজ 9 রক্ষা কবচ, জানালেন হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। সব মামলা একত্র করে কিভাবে শুনানি সম্ভব? সার্বিক রক্ষা কবচ কিভাবে দেওয়া যায়, প্রশ্ন বিচারপতি সৌগত ভট্টাচার্যর। আগামী বৃহস্পতিবার পর্যন্ত শুনানি পিছিয়ে গেলেও প্রাক্তন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে 17টি মামলায় রক্ষা কবচ দিয়েছিল হাইকোর্ট। ভবিষ্যতেও যাতে এফআইআর দায়ের না হয় সেই নির্দেশও দেওয়া হয়েছিল। হাইকোর্টে সওয়াল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বলের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।